আজকের দিনে কথায় কথায় আমরা ঠাট্টা করি, খোঁটা দিই। তুমি কোন হরিদাস পাল হে? এই বাক্যটা যেন একরকম হেয় করার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যিই কি হরিদাস পাল ছিলেন তুচ্ছ কেউ? জানি, খুব কম মানুষই জানেন এই নামের পিছনের গল্প। অথচ সেই গল্পটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণার খনি হতে পারত। জন্ম এক কুঁড়ে ঘরে, মন ছিল আকাশ ছোঁয়া। রিষড়ার এক শান্ত গলির একমাত্র কুঁড়ে ঘর, সেখানেই জন্ম হরিদাস পালের। পিতার সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। ভাগ্যের রেখা সোজা ছিল না, তবুও হরিদাসের চোখে ছিল জলজলে স্বপ্ন। পিতার মৃত্যুর পর তার কাঁধে এসে পড়ল সংসারের ভার। কলকাতার পথে পা বাড়ালেন জীবিকার সন্ধানে। কখনো সোনার দোকানে কাজ, কখনো লণ্ঠন বিক্রি, সামান্য উপার্জন, কিন্তু মাথা নিচু হয়নি কখনো। 1897 সাল, মামার আকস্মিক মৃত্যুর পর হরিদাস হয়ে ওঠেন এক বিশাল সম্পত্তির মালিক। কিন্তু সহজে পাওয়া সম্পত্তিতে আত্মতৃপ্ত হননি তিনি। উল্টে সামনে এগিয়ে গড়লেন ব্যবসা। শুধু নিজের জন্য নয়, সবার জন্য। লণ্ঠন আর কাঁচের ব্যবসা দিয়ে শুরু। আজ যেটাকে আমরা ছোট বলে ভাবি, সেই সামান্য জিনিস দিয়ে তিনি গড়লেন এক বিরাট সাম্রাজ্য। কলকাতা থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তার ব্যবসার শাখা। সবচেয়ে বড় কথা, হরিদাস পাল ধনী হয়েও হৃদয়ে ছিলেন সহজ সরল। অহংকার ছিল না প্রতাপ দেখানোর ইচ্ছে। তিনি মানুষের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে, চাইতেন সমাজের মঙ্গল। দানের হাত ছিল উন্মুক্ত, কথায় ছিল সম্মান। তাঁর জীবনের মূল মন্ত্র ছিল, যে ধন শুধু নিজের কাজে লাগে তা ধন নয়, যে ধন সমাজের কাজে আসে সেটাই সত্যিকারের ধন। জীবনের শেষে রেখে গেছেন এক নাম, এক পথচিহ্ন। আজও কলকাতার রাস্তায় এক টুকরো স্মৃতি বেঁচে আছে, হরিদাস পাল লেন। এটা শুধু একটা রাস্তা নয়, এটা এক দর্শন, এক চেতনার প্রতীক। যেখানে ধন আছে কিন্তু অহংকার নেই, যেখানে প্রতিপত্তি আছে কিন্তু মানুষের জন্য দরজা বন্ধ নয়, যেখানে নিজের স্বপ্নকে ছাপিয়ে অন্যের স্বপ্ন পূরণে জীবন উৎসর্গ করা হয়। তাহলে কোথা থেকে এলো এই প্রবাদটি যে তুমি কোন হরিদাস পাল হে? এবার সেটা জানা যাক। এই প্রবাদটি ব্যবহার হওয়ার কারণ সম্পর্কে শোনা যায়, অতিরিক্ত দান খয়রাত করে তার টাকা পয়সা ফুরিয়ে যায়, তার অসুখে শরীর ভেঙে যায়। তখন তিনি টাকার দরকারে তার এক কর্মচারীর কাছে টাকা ধার করতে যান। তার চেহারা দেখে সেই কর্মচারী তাকে চিনতে পারেননি এবং বলেন, তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে টাকা চাইলেই দিতে হবে? মনে করা হয় এখান থেকেই শুরু হয় ওই প্রবাদটি। তাই কেউ টাকা চাইলেই বলা হয়, তুমি কোন হরিদাস পাল হে? এই ছিল আজকের অজানা কাহিনী। আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার, ধন্যবাদ।